সিরিয়ায় বইছে মুক্তির সুবাতাস। শিয়া মতাবলম্বী বাশার আল আসাদ সরকারের বাহিনীকে হটিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখল নিয়েছে মুক্তিকামী সংগঠন হায়াতু তাহরির আল শাম HTS। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় তাকবীর দিতে দিতে আলেপ্পোয় প্রবেশ করছেন বিদ্রোহীরা। হারানো শহর পুনরুদ্ধারের আনন্দে মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের বরণ করে নেয় আলেপ্পোবাসীরা। কেউ কেউ আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহর উদ্দেশ্যে শকর আদায় করে সেজদায় লুটিয়ে পড়ছেন। মসজিদগুলোর মাইক থেকে ভেসে আসছে তাকবীর। 2016 সালে আসাদ সরকার কর্তৃক বিতাড়িত হবার দীর্ঘ 8 বছর পর পুনরায় এই শহরে প্রবেশ করলেন বিদ্রোহীরা। উল্লেখ্য যে 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় বাশার আল আসাদ, তবে গণতন্ত্র ক্ষুণ্ণ করা এবং বিরোধীদের দমনের নির্মমতার কারণে সিরিয়ার জনগণ বহুদিন ধরেই ক্ষুব্ধ তার উপর। 2011-তে আরব বসন্তের হাওয়া সিরিয়াতেও এসে বইলে সেখানে মুক্তিকামী সংগঠনগুলো এবং আসাদ সরকারের মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। এ সময় বিদ্রোহীদের গোষ্ঠীগুলো ফ্রি সিরিয়ান আর্মি গঠন করে। এই গৃহযুদ্ধে নিহত হয় প্রায় 5 লক্ষাধিক মানুষ। আর এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব, ইরান, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া শ্যাডো ওয়ারের মাধ্যমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুক্রবার HTS আলেপ্পোর দখল নেবার পর আসাদ সরকারের বাহিনীর পক্ষ থেকে জানানো হয় HTS এবং এর মিত্র দলগুলোর আক্রমণের পর তারা আলেপ্পো এবং ইদ্রিব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ইদ্রিব অঞ্চলটিকে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এখানে প্রায় 40 লক্ষ সিরিয়ানের বসবাস, যাদের অধিকাংশই পূর্বে বিভিন্ন সংঘাতের সময় বাস্তুচ্যুত হয়েছিল। এদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে রুশ বাহিনীর বিমান হামলার খবর পাওয়া গেছে। সিরিয়া মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ একটি ভূমি। এই মুলকে শাম বা শাম ভূখণ্ডে অনেক নবী রাসূলগণের আগমন ঘটেছে, তাই এর সম্মান মক্কা এবং মদিনার পরেই। মূলত সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিনকে সম্মিলিতভাবে বলা হয় শাম। একটি হাদিসে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম এবং ইয়ামেনের জন্য দোয়া করেছিলেন। এছাড়া তিনি শামকে মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড হিসেবেও অভিহিত করেছেন। তিনি বলেন, শামের লোকেরা যখন খারাপ হয়ে যাবে তখন তোমরা ধরে নেবে যে পৃথিবীর কোনো অঞ্চল বা ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই। অন্য একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফেরেশতারা শাম অঞ্চলের উপরে তাদের ডানা বিছিয়ে দিয়ে আছেন অথবা ডানা বিছিয়ে রাখবেন। এছাড়া কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের যে পুনরায় আগমন ঘটবে সেটা সিরিয়াতেই, আর সিরিয়ার লুদ নামক একটি স্থানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। কিয়ামতের আগে মক্কা মদিনার থেকেও অধিক তাৎপর্যপূর্ণ হবে সিরিয়া। তাই দীর্ঘদিনের জুলুম নিপীড়নের পর বিদ্রোহী গোষ্ঠীর আলেপ্পো বিজয়কে মুসলমানরা বেশ গুরুত্ব সহকারেই দেখছেন। অপরদিকে আলেপ্পো বিজয়ের দিনে আরেক মুসলিম ভূখণ্ড গাজায় চলমান রয়েছে দখলদার ইসরায়েলের আগ্রাসন। বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত 24 ঘণ্টায় 48 ফিলিস্তিনি নিহত এবং 53 জনের আহত হবার সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অফিসিয়াল হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 44,333 জনে। আনঅফিসিয়ালি এ সংখ্যাটা আরও বেশি বলাই বাহুল্য।